ফ্রন্ট পেজে এখানে কিন্তু আরো লিস্ট আছে। এখন যদি আমি 2 তে যাই, দেখেন এখানে আমার 7টা চলে আসছে না। তাহলে এই যে ওয়েবসাইটের ভিতরে যে @gmail.com জিমেইলটি দেওয়া আছে, এখন কি আমার প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করতে হইতাছে? জাস্ট এই একটা ওয়েবসাইট, এই অ্যাপসে আমার প্রত্যেকটা মেইল কালেক্ট করে নিয়ে আসতেছে না। এখন কিন্তু আমার কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, কিন্তু জাস্ট টার্গেট এতটুকু দিছে কি ইউএসএ বা ডক্টর, এই দুইটা কিন্তু একটা টার্গেট আমার। এখন এই জায়গায় আমি কানাডাও দিতে পারতাম, বা ডক্টরের জায়গায় হচ্ছে অন্য কিছু কিন্তু আমি ইউজ করতে পারতাম না। ডক্টর ব্যতীত কি মানুষের ইমেল হচ্ছে কালেক্ট করে না? তাহলে এখন যদি আমার ধরেন যদি কোনো ব্যক্তিকে টার্গেট দিত, ধরেন এক্সাম্পল শুরু দেখাই। ওকে স্যার, এই যে অ্যাপটা ইমেল হান্টার, এই অ্যাপটা কি আপনি আগে ইনস্টল করে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা। অক্টোপাসের মতো রাইট, সেভ করে নিয়েছেন, অ্যাড করে নিতে হবে এক্সটেনশন। হ্যাঁ, এই যে ধরেন এই যে ব্যক্তি না, হ্যাঁ, এখন এই ব্যক্তির নাম দিয়ে দিয়েছে। যেহেতু এখন কিন্তু একজন, এই ব্যক্তির নামে একজন দিছে না, হয়তো এই ব্যক্তি একটা ওয়েবসাইটের ভিতর কিন্তু ম্যানেজার, সিনিয়র অপারেটর বিভিন্ন থাকে না, বাট যেহেতু একটা ব্যক্তি এটা টার্গেট দিয়ে দিছে, এখানে কিন্তু আমার আর কোনো হচ্ছে ওই ব্যক্তি কোন কান্ট্রিতে থাকে, কি থাকে, অত কিছু দেখার সময় নেই। তাইলে আমরা জাস্ট এতটুকু করে ক্লিক করবো, ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে দেখেন এখানে আমি ওটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন আমি প্রথম অ্যাড্রেসটা বাইর করতে পারছি না, বুঝা গেছে? এই যে না কপি অ্যাড্রেস দেখছেন লেখা আছে, ওই অ্যাড্রেসটা আপনি ওই কোথা থেকে এসেছেন? ওই লোকটার আমি তো ওই লোকটার নাম শুধু আনছি, শুধু নাম আনার পরে গুগল ম্যাপে দিয়েছি না। গুগল ম্যাপে দেওয়ার পরে প্রথম আছে কি অ্যাড্রেস আছে না, লোকেশন। সেকেন্ড এটা হচ্ছে বুকিং লিংক একটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তার জিমেল অ্যাড্রেস নাই, আছে জিমেল অ্যাড্রেস? না, এখানে জিমেল অ্যাড্রেস আছে। তাইলে যদি আমরা ওয়েবসাইটের ভিতরে যাব, বা ওয়েবসাইটের ভিতরে জিমেল অ্যাড্রেস দেবে না, তখন সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সাইট আমরা চুজ করব না। স্যার এটা অন্য ব্যক্তি তো ছবি অন্য হচ্ছে। আমি আপনাকে কি বললাম কথাটা, এখানে আমরা নাম না, এক ব্যক্তি, শোনেন আমি আপনাকে বলি, আমাদের ওয়েবসাইটে যান, আমাদের কোম্পানির অনার হচ্ছে কি পলাশ না, ওনার পরে কি হচ্ছে আর শিক্ষক নাই কা, তো ওয়েবসাইটের ভিতর কি উনি একজনই থাকবে? না, বুঝা গেছে? এরকম আসার পরে এখানে কন্টাক্ট থাকবে বা অ্যাবাউটও থাকবে, ঠিক আছে। কন্টাক্ট অ্যাবাউটের ভিতরে ফোন নাম্বার পাওয়া যায় বা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। বাই চান্স যদি না থাকে তাতেও যে আমরা হাল ছেড়ে দেবে এমন না, কারণ এই একটা ইনফরমেশন খোঁজার জন্য উনি যদি এক ক্লিকে খুঁজে পেত তাহলে কি আমাকে দিত? তাহলে এখন যদি আমরা ফেসবুকে যাই, দেখি ফেসবুক আছে কিনা। দেখেন ওনার ফেসবুকেও দেওয়া নাই আছে, ফেসবুকে কিন্তু আর একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া দিছে, দেখি ওইটার ভিতরে যাই। ফিলিপিনে ফ্রন্ট পেজে এখানে কিন্তু আরো লিস্ট আছে। এখন যদি আমি 2 তে যাই, দেখেন এখানে আমার 7টা চলে আসছে না। তাহলে এই যে ওয়েবসাইটের ভিতরে যে @gmail.com জিমেইলটি দেওয়া আছে, এখন কি আমার প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করতে হইতাছে? জাস্ট এই একটা ওয়েবসাইট, এই অ্যাপসে আমার প্রত্যেকটা মেইল কালেক্ট করে নিয়ে আসতেছে না। এখন কিন্তু আমার কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, কিন্তু জাস্ট টার্গেট এতটুকু দিছে কি ইউএসএ বা ডক্টর, এই দুইটা কিন্তু একটা টার্গেট আমার। এখন এই জায়গায় আমি কানাডাও দিতে পারতাম, বা ডক্টরের জায়গায় হচ্ছে অন্য কিছু কিন্তু আমি ইউজ করতে পারতাম না। ডক্টর ব্যতীত কি মানুষের ইমেল হচ্ছে কালেক্ট করে না? তাহলে এখন যদি আমার ধরেন
যদি কোনো ব্যক্তিকে টার্গেট দিত, ধরেন এক্সাম্পল শুরু দেখাই। স্যার একটা কথা বলবো স্যার। ওকে ওকে স্যার এই যে অ্যাপটা মানে ইমেল হান্টার এই অ্যাপটা কি আপনি আগে ইনস্টল করে নিয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুমি সেই অক্টোপাসের মতো অক্টোপাসের মতো Right. এখানে সেভ করে গেছে। অ্যাড করে নিতে হবে এক্সটেনশন। হ্যাঁ, এই যে ধরেন এই যে ব্যক্তি না, হ্যাঁ এখন এই ব্যক্তির নাম দিয়ে দিয়েছে। যদি যেহেতু এখন কিন্তু একজন, এই ব্যক্তির নামে একজন দিছে না, হয়তো এই ব্যক্তি একটা ওয়েবসাইটের ভিতর কিন্তু ম্যানেজার, সিনিয়র অপারেটর বিভিন্ন থাকে না, বাট যেহেতু একটা ব্যক্তি এটা টার্গেট দিয়ে দিছে, এখানে কিন্তু আমার আর কোনো হচ্ছে ওই ব্যক্তি কোন কান্ট্রিতে থাকে কি থাকে অত কিছু দেখার সময় নেই। তাইলে আমরা জাস্ট এতটুকু করে ক্লিক করবো, ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে ম্যাপটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমি ওটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন আমি প্রথম অ্যাড্রেসটা বাইর করতে পারছি না, বুঝা গেছে? এই যে না কপি অ্যাড্রেস দেখছেন লেখা আছে, ওই অ্যাড্রেসটা আপনি ওই কোথা থেকে এসেছেন? ওই লোকটার আমি তো ওই লোকটার নাম শুধু আনছি। শুধু নাম? নাম আনার পরে গুগল ম্যাপে দিয়েছি না, গুগল ম্যাপে দেওয়ার পরে প্রথম আছে কি অ্যাড্রেস আছে না, লোকেশন। সেকেন্ড এটা হচ্ছে বুকিং লিংক একটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তার জিমেল অ্যাড্রেস নাই, আছে জিমেল অ্যাড্রেস? না এখানে জিমেল অ্যাড্রেস আছে? তাইলে যদি আমরা ওয়েবসাইটের ভিতরে যাব বা ওয়েবসাইটের ভিতরে জিমেল অ্যাড্রেস দেবে না, তখন সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সাইট আমরা চুজ করব না। স্যার এটা হলো উনি ব্যক্তি তো ছবিও অন্য হচ্ছে। আমি আপনাকে কি বললাম কথাটা, এখানে আমরা নাম না এক ব্যক্তি, শোনেন আমি আপনাকে বলি, আমাদের ওয়েবসাইটে যান, আমাদের কোম্পানির অনার হচ্ছে কি পলাশান না, ওনার পরে কি হচ্ছে আর শিক্ষক নাই কা, আছে? তো ওয়েবসাইটের ভিতর কি উনি একজনই থাকবে? না বুঝা গেছে? না। এরকম আসার পরে এখানে কন্টাক্ট থাকবে বা অ্যাবাউটও থাকবে, ঠিক আছে। কন্টাক্ট অ্যাবাউটের ভিতরে ফোন নাম্বার পাওয়া যায় বা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। বাই চান্স যদি না থাকে তাতেও যে আমরা হাল ছেড়ে দেবে এমন না, কারণ এই একটা ইনফরমেশন খোঁজার জন্য উনি যদি এক ক্লিকে খুঁজে পেত তাহলে কি আমাকে দিত? তাহলে এখন যদি আমরা ফেসবুকে যাই, দেখি ফেসবুক আছে কিনা। দেখেন ওনার ফেসবুকেও দেওয়া নাই কা, আছে? ফেসবুকে কিন্তু আর একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া দিছে, দেখি ওইটার ভিতরে যাই। এটা ফিলিপিনে এখানে কিন্তু আরো লিস্ট আছে। এখন যদি আমি 2 তে যাই, দেখেন এখানে আমার 7টা চলে আসছে না। তাহলে এই যে ওয়েবসাইটের ভিতর যে gmail.com জিমেলটি দেওয়া আছে, এখন কি আমার প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করতে হইতাছে? জাস্ট এই একটা ওয়েবসাইট, এই অ্যাপসে আমার প্রত্যেকটা মেল কালেক্ট করে নিয়ে আসতেছে না। আর এখন কিন্তু আমার কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, কিন্তু জাস্ট টার্গেট এতটুকু দিছে কি ইউএসএ বা ডক্টর, এই দুইটা কিন্তু একটা টার্গেট আমার। তো এখন এই জায়গায় আমি কানাডাও দিতে পারতাম বা ডক্টরের জায়গায় হচ্ছে অন্য কিছু কিন্তু আমি ইউজ করতে পারতাম না। ডক্টর ব্যতীত কি মানুষের ইমেল হচ্ছে কালেক্ট করে না? তাহলে এখন যদি আমার ধরেন যদি কোনো ব্যক্তিকে টার্গেট দিত, ধরেন এক্সাম্পল শুরু দেখাই। স্যার একটা কথা বলবো স্যার। ওকে ওকে স্যার এই যে অ্যাপটা মানে ইমেল হান্টার এই অ্যাপটা কি আপনি আগে ইনস্টল করে নিয়েছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুমি সেই অক্টোপাসের মতো অক্টোপাসের মতো Right. এখানে সেভ করে গেছে। অ্যাড করে নিতে হবে এক্সটেনশন। হ্যাঁ, এই যে ধরেন এই যে ব্যক্তি না, হ্যাঁ এখন এই ব্যক্তির নাম দিয়ে দিয়েছে। যদি যেহেতু এখন কিন্তু একজন, এই ব্যক্তির নামে একজন দিছে না, হয়তো এই ব্যক্তি একটা ওয়েবসাইটের ভিতর কিন্তু ম্যানেজার, সিনিয়র অপারেটর বিভিন্ন থাকে না, বাট যেহেতু একটা ব্যক্তি এটা টার্গেট দিয়ে দিছে, এখানে কিন্তু আমার আর কোনো হচ্ছে
ওই ব্যক্তি কোন কান্ট্রিতে থাকে কি থাকে অত কিছু দেখার সময় নেই। তাইলে আমরা জাস্ট এতটুকু করে ক্লিক করবো, ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে ম্যাপটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমি ওটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন আমি প্রথম অ্যাড্রেসটা বাইর করতে পারছি না, বুঝা গেছে? এই যে না কপি অ্যাড্রেস দেখছেন লেখা আছে। ওই অ্যাড্রেসটা আপনি ওই কোথা থেকে এসেছেন ওই লোকটার? আমি তো ওই লোকটার নাম শুধু আনছি, শুধু নাম? নাম আনার পরে গুগল ম্যাপে দিয়েছি না, গুগল ম্যাপে দেওয়ার পরে প্রথম আছে কি অ্যাড্রেস আছে না, লোকেশন। সেকেন্ড এটা হচ্ছে বুকিং লিংক একটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তার জিমেল অ্যাড্রেস নাই, আছে জিমেল অ্যাড্রেস? না। এখানে জিমেল অ্যাড্রেস আছে? তাইলে যদি আমরা ওয়েবসাইটের ভিতরে যাব বা ওয়েবসাইটের ভিতরে জিমেল অ্যাড্রেস দেবে না, তখন সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সাইট আমরা চুজ করব না। স্যার এটা অন্য ব্যক্তি তো ছবিও অন্য হচ্ছে। আমি আপনাকে কি বললাম কথাটা, এখানে আমরা নাম না এক ব্যক্তি, শোনেন আমি আপনাকে বলি, আমাদের ওয়েবসাইটে যান, আমাদের কোম্পানির অনার হচ্ছে কি পলাশ স্যার না, ওনার পরে কি হচ্ছে আর শিক্ষক নায়িকা, আছে? তো ওয়েবসাইটের ভিতর কি উনি একজনই থাকবে? না। বুঝা গেছে? এরকম আসার পরে এখানে কন্টাক্ট থাকবে বা অ্যাবাউটও থাকবে, ঠিক আছে। কন্টাক্ট অ্যাবাউটের ভিতরে ফোন নাম্বার পাওয়া যায় বা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। বাই চান্স যদি না থাকে তাতেও যে আমরা হাল ছেড়ে দেবে এমন না, কারণ এই একটা ইনফরমেশন খোঁজার জন্য উনি যদি এক ক্লিকে খুঁজে পেত তাহলে কি আমাকে দিত? তাহলে এখন যদি আমরা ফেসবুকে যাই, দেখি ফেসবুকে আছে কিনা। দেখেন ওনার ফেসবুকেও দেওয়া নাই আছে, ফেসবুকে কিন্তু আরেকটা সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া দিছে, দেখি ওইটার ভিতরে যাই। ফিলিপিনে এখানে কিন্তু আরো লিস্ট আছে। এখন যদি আমি 2 তে যাই, দেখেন এখানে আমার 7টা চলে আসছে না। তাহলে এই যে ওয়েবসাইটের ভিতরে যে @gmail.com জিমেলটি দেওয়া আছে, এখন কি আমার প্রত্যেকটা ওয়েবসাইটে ভিজিট করতে হইতাছে? জাস্ট এই একটা ওয়েবসাইট, এই অ্যাপসে আমার প্রত্যেকটা মেল কালেক্ট করে নিয়ে আসতেছে না। আর এখন কিন্তু আমার কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, কিন্তু জাস্ট টার্গেট এতটুকু দিছে কি ইউএসএ বা ডক্টর, এই দুইটা কিন্তু একটা টার্গেট আমার। তো এখন এই জায়গায় আমি কানাডাও দিতে পারতাম বা ডক্টরের জায়গায় হচ্ছে অন্য কিছু কিন্তু আমি ইউজ করতে পারতাম না। ডক্টর ব্যতীত কি মানুষের ইমেল হচ্ছে কালেক্ট করে না? তাহলে এখন যদি আমার ধরেন যদি কোনো ব্যক্তিকে টার্গেট দিত, ধরেন এক্সাম্পল শুরু দেখাই। স্যার একটা কথা বলছি। ওকে ওকে স্যার এই যে অ্যাপটা মানে ইমেল হান্টার, এই অ্যাপটা কি আপনি আগে ইনস্টল করে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেই অক্টোপাসের মতো অক্টোপাসের মতো Right. এখানে সেভ করে গেছে। অ্যাড করে নিতে হবে এক্সটেনশন। হ্যাঁ, এই যে ধরেন এই যে ব্যক্তি না, হ্যাঁ। এখন এই ব্যক্তির নাম দিয়ে দিয়েছে। যেহেতু এখন কিন্তু একজন, এই ব্যক্তির নামে একজন দিছে না, হয়তো এই ব্যক্তি একটা ওয়েবসাইটের ভিতর কিন্তু ম্যানেজার, সিনিয়র অপারেটর বিভিন্ন থাকে না, বাট যেহেতু একটা ব্যক্তি এটা টার্গেট দিয়ে দিছে, এখানে কিন্তু আমার আর কোনো হচ্ছে ওই ব্যক্তি কোন কান্ট্রিতে থাকে কি থাকে অত কিছু দেখার সময় নেই। তাইলে আমরা জাস্ট এতটুকু করে ক্লিক করবো, ম্যাপে যাব। ম্যাপে যাওয়ার পরে ম্যাপটা ওপেন হওয়ার পরে দেখেন এখানে আমি ওটা দিয়ে দিলাম। এখন এখান থেকে দেখেন আমি প্রথম অ্যাড্রেসটা বাইর করতে পারছি না, বুঝা গেছে? এই যে না কপি অ্যাড্রেস দেখছেন লেখা আছে। ওই অ্যাড্রেসটা আপনি ওই কোথা থেকে এসেছেন ওই লোকটার? আমি তো ওই লোকটার নাম শুধু আনছি, শুধু নাম? নাম আনার পরে গুগল ম্যাপে দিয়েছি না, গুগল ম্যাপে দেওয়ার পরে প্রথম আছে কি অ্যাড্রেস আছে না, লোকেশন।
সেকেন্ড এটা হচ্ছে বুকিং লিংক একটা, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে কিন্তু এখানে কিন্তু তার জিমেল অ্যাড্রেস নাই, আছে জিমেল অ্যাড্রেস? না। এখানে জিমেল অ্যাড্রেস আছে? তাইলে যদি আমরা ওয়েবসাইটের ভিতরে যাব বা ওয়েবসাইটের ভিতরে জিমেল অ্যাড্রেস দিবে না, তখন সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা সাইটে আমরা চুজ করব না। স্যার এটা উনি ব্যক্তি তো ছবি অন্য করছে। আমি আপনাকে কি বললাম কথাটা, এখানে আমরা নাম না এক ব্যক্তি, শোনেন আমি আপনাকে বলি, আমাদের ওয়েবসাইটে যান, আমাদের কোম্পানির অনার্স হচ্ছে কি পলাশান না, ওনার পরে কি হচ্ছে আর শিক্ষক নাই কা, আছে? তো ওয়েবসাইটের ভিতর কি উনি একজনই থাকবে? না। বুঝা গেছে? এরকম আসার পরে এখানে কন্টাক্ট থাকবে বা অ্যাবাউটও থাকবে, ঠিক আছে। কন্টাক্ট অ্যাবাউটের ভিতরে ফোন নাম্বার পাওয়া যায় বা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাওয়া যায়। বাই চান্স যদি না থাকে তাতেও যে আমরা হাল ছেড়ে দেবে এমন না, কারণ এই একটা ইনফরমেশন খোঁজার জন্য উনি যদি এক ক্লিকে খুঁজে পেত তাহলে কি আমাকে দিত? তাহলে এখন যদি আমরা ফেসবুকে যাই, দেখি ফেসবুক আছে কিনা। দেখেন ওনার ফেসবুকেও দেওয়া নাই কা, আছে? ফেসবুকে কিন্তু আরেকটা সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া দিছে, দেখি ওইটার ভিতরে যাই। এটা ফিলিপিনে